হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আজকে আপনারা দেখতে পাবেন আমরা বানাবো থানকুনি পাতা দিয়ে বাটির চচ্চড়ি। তো চলেন এটি আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সব থেকে প্রথমে এখানে থানকুনি পাতা নিয়ে নিয়েছি, আশা করি তা আপনারা দেখতেই পাচ্ছেন। থানকুনি পাতার পাশে আমরা এখানে রেখে নিয়েছি হলো আলু, তার পাশে আমরা এখানে রেখে নিয়েছি হলো শিম, আর তার পাশে আমরা নিয়ে নিয়েছি হলো টমেটো। আর এরপর আমরা আরেকটা পাত্রে এখানে নিয়ে নিয়েছি হলো বিভিন্ন রকম মশলা, তার মধ্যে যেমন এখানে আমরা নিয়ে নিয়েছি কালো সর্ষে, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর পোস্ত। আর এখানে আমরা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে আমরা নিয়ে নিয়েছি হলো লবণ, আর এখানে আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো যাই হোক, এইবারে আমরা সব থেকে প্রথমে এই যে থানকুনি পাতা এখানে আমরা নিয়েছিলাম, এই থানকুনি পাতা তো একটুখানি ভালো মতো করে ধুয়ে নিয়েছি, তারপরে আলুটাও কেটে নিয়েছি আর শিমটাও এখানে আমরা কেটে নিয়েছি, আর যে টমেটো নিয়েছিলাম সেটাও আমরা এখানে পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমরা এবারে এখানে এই যে কালো সর্ষে বাটা নিয়েছিলাম সেটাও আমরা এখানে বেটে নিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে কালো সর্ষে বাটা যে আমরা এখানে বেটে নিয়েছি, অর্থাৎ এখানে কালো সর্ষের সাথে গোটা জিরা আর কাঁচা লঙ্কা সেটাও কিন্তু বেটে নেওয়া হয়েছে। আর এখানে আমরা এবারে আলাদাভাবে বেটে নিলাম হলো এই থানকুনি পাতা, অর্থাৎ এই থানকুনি পাতাটা কিন্তু এখানে গ্রাইন্ডিং করে নিতে হয়। তো যাই হোক, এখানে আমরা এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেই বাটিতে আমরা এখানে আলু আর শিম এই দুটি জিনিস দিয়ে দিলাম। আর এখানে এই আলু আর শিম দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো টমেটো, যে টমেটো আমরা পিস পিস করে কেটে নিয়েছিলাম তাই আমরা এখানে দিয়ে দিলাম। আর এবারে আমরা এখানে দিয়ে দেবো হলো কালো সর্ষে বাটা। আর এবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো সেই থানকুনি পাতার রস, বা বলতে পারেন থানকুনি পাতা যেটা আমরা বেটে নিয়েছিলাম তাতেই আমরা খুবই সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে তা গুলিয়ে নিয়ে এখানে আমরা তা দিয়ে দিলাম। আর এইবারে আমরা এটা ভালো মতন করে একটুখানি মিক্স করে নিচ্ছি। আর এবারে এখানে আমরা দিয়ে দিলাম হলো কিছুটা পরিমাণে জল। তো এখানে জল দিয়ে খানিকক্ষণ গুলি নেওয়ার পর বা বলবেন মিক্স করে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো হলুদ গুঁড়ো, আর এরপরে আমরা এখানে দিয়ে দেবো হলো কিছুটা পরিমাণে লবণ। তো এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইটা আবার একটুখানি মিক্স করে নিতে হয়, তবে এখানে লঙ্কা গুঁড়োটাও সাথে কিন্তু আপনারা দিয়ে দেবেন। আশা করি তো আপনারা দেখতেই পেলেন যে এখানে আমরা 3 রকমের যে মশলা দিয়ে দিলাম, অর্থাৎ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আমরা লবণ যে দিয়ে দিয়েছি। আর এখানে এটা মিক্স করে নেওয়ার পর এবার আমরা এখানে দিয়ে দিলাম হলো ওপরে কিছুটা তেল, অর্থাৎ যে সর্ষের তেল আমরা নিয়েছিলাম সেই সর্ষের তেল এখানে আমরা দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এটা আবার একটুখানি এরকমভাবে নাড়িয়ে নিতে হবে, বা বলতে পারেন একটা চামচ দিয়ে বা বলতে পারেন একটা খুন্তি দিয়ে এটা আপনারা একটুখানি ভালো মতন করে মিক্স করে নেবেন। আর এখানে আমরা এর উপরে এবারে দিয়ে দিলাম হলো কাঁচা লঙ্কা, অর্থাৎ যে কাঁচা লঙ্কা আমরা নিয়েছিলাম তাই আমরা মাঝখান থেকে কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম। তার উপরে আবার এখানে আমরা দিয়ে দিলাম হলো কিছুটা কাঁচা সর্ষের তেল। আর এই তেল দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এটা এখানে গ্যাসে বসিয়ে দিলাম। প্রায় বলতে পারেন ঠিক একই রকমভাবে যেমনভাবে এই বাটি চচ্চড়ি তৈরি করা হয় ঠিক সেই রকমভাবে এখানেও আমরা কিন্তু তা তৈরি করে নিচ্ছি, অর্থাৎ এখানে প্রায় বলতে পারেন এই 10 মিনিট মতন এটা গ্যাসে রাখতে হয়। আর তারপরে এখানে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি এটা নাড়িয়ে নিলাম, অর্থাৎ 10 মিনিট পরে এখানে খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিতে হয়। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা খুন্তি দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তারপরে যে আমরা এটা গ্যাসে রেখেছি তার কারণ হলো এটা কিন্তু সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে নেই। এটা খানিকক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়ার পর বা বলতে পারেন একটুখানি গুলি নেওয়ার পরে এটা আবার একটুখানি এরকম গ্যাসে রেখে নিতে হয়, আর তারপরে গিয়ে এটা কিন্তু নামাতে হবে। তবে তার আগে আরেকটা জিনিস করতে হয়, যেটা করলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়।
এবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে হলো কিছুটা ধনেপাতা। আর এখানে এই ধনেপাতা দিয়ে দেওয়ার পর ভালো মতন করে আমরা বলতে পারি একটু সাজিয়েও নিচ্ছি, যাতে এটা দেখতেও সুন্দর লাগে। সেই কারণে এখানে আমরা ভালো মতন করে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এখানে ধনেপাতা দিয়ে দেওয়ার পর এইবারেই আমরা এটা এখানে একটা পাত্রে নামিয়ে নেবো। অর্থাৎ এই যে ধনেপাতা এইটা যখন আমরা দিয়ে দিই তখন এর যে সেন্টটা এটা কিন্তু আরও বেশি বলতে পারেন তখন নাকে আসে। এই কারণেই কিন্তু এটা খেতেও সেই মুহূর্তে দারুণ লাগে, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং রেসিপিস সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, এটি আপনারা পান্তা ভাতের সাথে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগবে।